যে আমরা ইনশাল্লাহ উপকার পাইছি। এই রাস্তাটার কারণে এখানে কিছুই হয় না। এই পাথরটা আস্তে 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 বড় হয়েছে আর এখানে জাম। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগে ক্রিকেট, ফুটবল অনেক কিছু নিয়ে স্পোর্ট নিয়ে ভিডিও করেছিলাম আমি। আজকের ভিডিওতে আমি আসছি নিজামপুর ওয়াহিদপুর। পুরো ওয়াহিদপুর গ্রামের পূর্ব দিকে পাহাড়ের কোলে অবস্থিত একটি ঐতিহাসিক মাজার। আজকের ভিডিওতে আমরা জানাবো এই মাজারের ফত, ইতিহাস, ঔরস এবং আশেপাশের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। প্রথমে যদি বলি, এই মাজার যেতে হলে দুইটি মূল রাস্তা ব্যবহার করা যায়। এক, নিজামপুর রেলওয়ে স্টেশন রুট। দুই, কামাল চেয়ারম্যান রুট। আসলে এত বড় একটি গ্রাম, এখানে অলমোস্ট অনেক মানুষ বসবাস করে। এখানের মানুষ যখন আসলে নিজামপুর বাজারে যায় বা তারা যাতায়াত পথ যেটা ব্যবহার করে ওটা দেখলাম, বাংলাদেশ রেলওয়ের পাশে যে রাস্তাটা আছে, রেল লাইনের পাশে ছোট্ট একটি রাস্তা তারা সেটা ব্যবহার করে, যেটা তাদের যে রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিল, 10 অ্যাক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেছিল। তো এই গ্রামের জন্য যদি রাস্তাটা উন্নয়ন করা হয়, বিশেষ করে যদি বলি আমি, নিজামপুর রেলওয়ে স্টেশন রুট যেটা আছে, নিজামপুর রেলওয়ে স্টেশন রুট যেটা আছে, এটা যদি আসলে সংস্কার করে দেওয়া হয় তাহলে এই গ্রামের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। এই গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা, উরুস কবে হয়, কদিন, কেন এত মানুষ ভিড় করে, তার ইতিহাসটা কেমন, এই মাজারটা এখানে তৈরি হয়েছিল, এসব বিষয় নিয়ে জানাবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি আঙ্কেল? আমার নাম ফয়েজ আহমদ। আপনি এখানে কত বছর যাবত এই মাজারে কর্মরত আছেন? আমি এখানে আজকে 9 বছর। 9 বছর যাবত। এই মাজারটা কত সালে প্রতিষ্ঠিত সেটা কি আপনি জানেন? 1856। 1856 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জি। আসলে এই মাজারের ইতিহাসটা কি যদি একটু আমাদেরকে বলতেন। এখানে একজন আল্লাহর ওলি আসছিলেন, তখন এটা ছিল জঙ্গল। আচ্ছা। এই জঙ্গলে উনি আসি ঘুরাফিরা করতেছেন, তখন এইদিকে বাইজিদ ভূঁইয়া বাড়ি বলে, ওই ভূঁইয়া বাড়ির এক ভদ্রলোক এখানে পাহাড়ে গরু চড়াইতেন, গরু দিয়ে উনি এখানে ঘুরতেছেন। ওনাকে দেখি উনি ওনাকে ডাকিয়ে এনেছেন, এদিকে আসো। ওনার হাতে একটা দাও ছিল, বললো যে এখানে এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দাও, আমি কিছুদিন এখানে অবস্থান করব। তারপর উনি জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়েছে। তখন এইখানে উনি ওই পাতাগুলো নিয়ে এখানে ইয়ে করে বসে গেছে। বসে যাওয়ার পর ওই লোকটা বাড়ি গেছে দুপুরে খাওয়ার জন্য। বাড়ি যেয়ে ওনার মাকে বলছে, তখন ওনার মা বুঝতে পারছে, বুঝি উনি প্রাচীন মানুষ তো বুঝতে পারছে, বুঝি তখন বলছে যে একটা কোদাল নিয়ে যাও, একটা একটা পাটি দিছে, একটা চাদর দিছে, এগুলো দিয়ে ওনাকে এখানে থাকার একটা ব্যবস্থা করে দিছে। তখন উনি এখানে ছিলেন, আসার সময় কিছু খাবার নিয়ে আসছেন। তো উনি বলে যে এগুলো কেন আসছে, যে এগুলো আপনার জন্য। যে না, আমার খানা যে আল্লাহ আমারে পাঠাইছে, যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, উনি আমার খাওয়ার ব্যবস্থা করবে, তুমি কি ব্যবস্থা করবে? যে না, আমার মা দিছে। যে তোমার মা আছে? জি। তাহলে দাও। ওগুলা কিছু খাইছে, বাকিগুলা ইয়ে করে দিছে, এখানে ফেলাই দিছে, ফাঁকিটাকে খাইছে। মানে ছড়াটা তখন ইয়ে ছিল, তখন উনি এই ছড়ায় উজু বানাইতেন, ইবাদত করতেন, এই ছিল ওনার ইয়া। তারপরে উনি একদিন হঠাৎ করে ওকে বললো যে তুমি 1 সপ্তাহ এখানে আসিও না, আমার কিছু কাজ আছে, তুমি আমার সাথে দেখা করিও না। তখন ওই লোক 7 দিন যাওয়ার পরে চলে আসছে। আসার পরে ওকে ওনারে যখন ওনাকে দেখে কয় যে আমি কিছুদিন থাকতে চাইলাম, তুমি তো আমার আর থাকতে দিলে না। আমি তখন ও পায়ে ধরি, কয় যে আমার ভুল হয়েছে, এখন আপনি যে চলে যাবেন, এইখানে আমরা যদি লোকজনের সাথে বলি যে এইখানে একজন আল্লাহর ওলি ছিলেন, মানুষ কি দিয়ে বিশ্বাস করবে, কি নিয়ে বিশ্বাস করবে? ওদের বিশ্বাসের অনেক কিছু এখানে থাকবে, তোমার কাউকে বলতে হবে না, মানুষ ওগুলো দেখে বিশ্বাস করবে। তখন উনি যাওয়ার পর উনি এইখানে পাথরটা ছিল ছোট, হ্যাঁ। এইটা হেলান দিয়া উনি আবাদত করতেন। তখন এই পাথরটা আস্তে 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 বড় হয়েছে। আর এখানে জাম গাছের গোড়ায় যে পাথরটা আছে, এটা নাকি ছিল একটা বাঘ।
উনি যাওয়ার সময় কয় যে, আমার যাওয়ার পরে তুমি তো মানুষের এত ক্ষতি করবে, তো তোমারে আমি কিয়ামত পর্যন্ত মানুষের স্মৃতি হিসাবে তোমার এখানে রাখি যে। তখন ওনার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে এমনি বাড়ি দেওয়ার সাথে সাথে ওই গোপালটা যে ফাটা, তখন এইখানে রাখি গেছে। তারপর উনি হঠাৎ করে একদিন এখান থেকে চলে গেছে, আর কেউ দেখে নাই। তো এখন এটার উপর ভিত্তি করে মানুষ আসে, অনেকে অনেক নিয়তে আসে। আসি, মানুষ বলে যে আমরা ইনশাল্লাহ উপকার পাইছি। তখন এখানে পাথর দিয়া বাঁধে, পানি নিয়ে যায়, জিয়ারত করে। এই এখানে আগে ওরস হইতো, এখন আর বিগত আজকে 3 বছর পর্যন্ত আর ওরস হয় না। মাঘ মাসের 12 তারিখ এখানে ওরস হইতো, উনি আসছেও মাঘ মাসের 12 তারিখ। আচ্ছা, উনি যে মার্চ মাসের 12 তারিখ এখানে আসছে, ওইটাকে উপলক্ষ করে এখানে আপনার উরুস পালন করতেন। জি, লাস্ট 3 বছর কোনো কোনো উরুস হয় না এখানে। ওরস হয় না। আর এখানে দেখলাম আমি সরার মধ্যে অনেকগুলা মানে যে খালটা আছে এখানে অনেকগুলা হাত দিয়ে বান দেওয়া। দেখা যায় এক হাত পরে বান দিয়ে, এক হাত পরে বান দিয়ে, এক হাত পারে বান দেওয়া। জি, এই বানগুলো মানুষ আসলে কেন দেয়? এগুলা মানুষের একটা মনের আবেগ। মানুষ মনে করে যে এই বান আল্লাহর নামের পরে বানটা দেয়, হুম, যে আল্লাহর অলির উসিলা করে হুম, মানুষে বানটা দেয়। যে এখন এটা হলো মানুষের মনের একটা আবেগ। আবেগ, যে আমি হয়তো এই বানটা দিলে আমার হয়তো কাজটা সফল হবে, এই ইয়ে করিয়া দেয় আর কি। আচ্ছা, যখন কাজটা সফল হয় তার আগে আসে তখন বানটা খুলে দিতে পারে। হ্যাঁ, বানটা খুলে দেয়। এখন ও যে বানটা দিচ্ছে ওটা যদি খুঁজে না পাই তখন এটা না, তাহলে যে কি কোনো হইতো? একটা ছাড়াই আচ্ছা, দিলে। মানে যে একটা বান দেওয়ার পর যখন তাদের কাজটা সফল হয়ে যায় তারা যে কোনো একটা বান খুলে দিতে পারে। জি, জি। আর এখানে প্রত্যেকদিন মানুষ কেমন দিন করে? আছে এখন তো বিশেষ করে শুক্রবারে একটু বেশি ভিড় বেশি হয়। মানুষ আসে। জি, আর এই রাস্তা নাই যে, রাস্তার কারণে মানুষ আসতে কষ্ট হয়। এখানে মূল সমস্যাটা আমি আসতে দেখলাম যে গ্রামের মানুষগুলো রেলওয়ের পাশে ছোট্ট একটা রাস্তা ব্যবহার করতেছে। নির্দিষ্ট কোনো রাস্তা নেই, কামাল চেয়ারম্যান রুটটা ব্যবহার করা হয়। আসলে এখানে কি মানুষ কম আসার কারণ কি এটাই, যে রাস্তা না এইটাই, থাকায়? এইটাই রাস্তা না থাকা। এই যে এই একটা রাস্তা, হুম, এই একটা রাস্তা। আচ্ছা, এটাকে বলে বাজিতেইয়া রোড, হ্যাঁ, এটাকে বলে নোয়াগাজী সড়ক। আচ্ছা, বুঝছেন নি? এই ২টা রোডের কোনোটাই মানে সংস্কার করা হয় না। এইখানে বহু লোক বসবাস করে। এইখানে হাজার হাজার ভক্ত অনুরাগী আসে। এইখানে এই এলাকায় বহু লোক বসবাস করে। বহু লোক পাহাড়ে যায় গাছ কাটার জন্য বা লাকড়ি আনার জন্য, বিভিন্ন কাজে। তারপরে কিন্তু এই রাস্তাটার কারণে এখানে কিছুই হয় না। বিগত কামাল চেয়ারম্যান থাকতে একবার রাস্তা মাটি দিয়ে করা হয়েছিল। তো মাটির রাস্তা এগুলা আর কতদিন থাকে? এগুলা ওই যে কামাল চেয়ারম্যান থাকতে যে করা হয়েছে, তারপর আর কেউ এটাতে এখানে সংস্কার করে না। সংস্কার করে না। বর্তমান কারা ক্ষমতায় আসে, তারা যদি তাদের যদি সুনজর পড়ে, সুদৃষ্টি পড়ে, তারা যদি করে, আলহামদুলিল্লাহ। আসলে আমি দেখানোর চেষ্টা করেছিলাম নিজামপুরের ওয়াহিদপুরের বাজিত থেকে, যেটা আসলে ওনার এটার ইতিহাস কি ছিল, এটা এখানে কেন প্রতিষ্ঠিত হলো, মানুষ কেন এখানে এত ভিড় করে। যে খালটা দেখতেছিলেন, যেটাকে আমরা বাংলা ভাষায় সরা বলে থাকি, এখানে পাথর দিয়ে মানুষের কেন এত বাঁধ দেওয়া। আসলে মানুষ মনের আবেগ থেকে বা আল্লাহর উপর, আল্লাহর দিকে দেখিয়ে বাজেট থেকে ওলিকে উসিলা মনে করে সরার মধ্যে এত বাঁধ দেওয়া হয়। আর এখানে যে খাদেম যিনি ছিল, ওনার একটা আফসোস বা যেটা উনি বলতে চেয়েছিল যে এখানে আসলে যদি রাস্তাটা ভালো হতো, যোগাযোগ ব্যবস্থা সড়কটা যদি ভালো হতো তাহলে এখানে অনেক মানুষ আসতে পারতো। এই যে একটা মাজার এবং এখানে আসার জন্য দুইটা রাস্তা, একটা নিজামপুর রেলওয়ে স্টেশন রোড আর একটা কামাল চেয়ারম্যান রোড, দুইটা রাস্তা থাকার পরেও আসলে এখানে নির্দিষ্টভাবে মানুষ আসা যাওয়া করতে পারে না। তো আমি এখানকার যারাই আছেন আসলে, একটা দল তো 17 ক্ষমতা ছিল, তারা হয়তো কিছুই করে নাই। দেন এখন যদি বলি এখানে যারা ফিউচারে ক্ষমতায় আসবেন বা এখন যারা দায়িত্ব আছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এখানে অন্তত যে নির্দিষ্ট একটা রুট, যেটা আমার কামাল চেয়ারম্যান রোড হোক বা বাজেট থেকে সড়ক যেটাই আছে, ওই নির্দিষ্ট একটা সড়ক যাতে মানুষের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া হয়। আর মাজারের ইতিহাসটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, এখানে পাথর ছিল যেটাকে নিয়ে মানুষ আসলে এখানে আসে, ভক্তরা চায় মানুষের কাছে বিভিন্ন কিছু। এটাই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিও কেমন লাগলো জানেন, যদি ভিডিও ভালো লাগে শেয়ার করিয়েন। ধন্যবাদ সবাই।